নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত শাস্ত্রী। আজকে আপনাদের কাছে জ্যোতিষের কিছু আলোচনা করব, তা আমার সঙ্গে থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশানটাকে অন রাখবেন, নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে থাকবেন। দেখুন, অনেকেরই চার্টে যে আমাদের বারে বার দেনা হয়, এটা দেখবেন আপনারা কিভাবে দেখবেন। শুক্র যদি কারোর চার্টে মিলিয়ে নেবেন, শুক্র কারোর চার্টে বৃশ্চিক রাশিতে অবস্থান করেছে এবং ওখানে জ্যেষ্ঠা নক্ষত্রে, এই শুক্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করেছে, তাহলে শুক্র হচ্ছে কালচক্রের দ্বিতীয় পতি। সে কিন্তু অষ্টমভাবে, বৃশ্চিক রাশি হচ্ছে অষ্টম স্থানে অবস্থান করলো এবং বুধের নক্ষত্র 18 নম্বর নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র। এই বুধ কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি কালচক্রে। তাহলে 2, 6, 8 এলো, তাহলে জাতক দেনা করবে, বারংবার তার দেনা হবে, এটা কিন্তু তার ডেস্টিনিতে থাকবে। এবার দেখবেন নাক্ষত্রিক বিচারেরই আর একটা পার্ট বলছি। দেখবেন কারোর রবি আছে কুম্ভ রাশিতে 25 নম্বর নক্ষত্রে। কালচক্রে রবি হচ্ছে পঞ্চমপতি, মেধা জ্ঞানের বিকাশের পতি। তাহলে এই পঞ্চমপতি ঠিক কুম্ভ রাশি মানে হচ্ছে একাদশ ঘরে 5-11 কানেকশান এবং বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি হচ্ছে 9-12 পতি কালচক্রে, সবার বৃহস্পতি ভাগ্যপতি। তাহলে জাতকের উচ্চ মার্গে, জাতকের জ্ঞান লাভ হবে এবং জাতক সরকারি চাকরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হওয়ার প্রবল যোগ। কারণ হচ্ছে এই শনি তো দশম একাদশপতি, আর একাদশভাবেই কিন্তু এই রবির অবস্থান। দেখবেন কুম্ভ রাশিতে 25 নম্বর নক্ষত্রে রবির অবস্থান, তা এই ফলাফল দেবে। এবার আসি আমি একটা শনির কথাতে। শনিদেব যদি দেখবেন ধনু রাশিতে 20 নম্বর নক্ষত্রে অবস্থান করে থাকে কারোর, তাহলে দেখবেন তার প্রচুর স্থায়ী ইনকাম থাকবে, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, মাসিক অর্থ তার কিন্তু একটা জায়গা থেকে আসতে থাকবে। কারোর যদি থাকে শনি ঠিক 20 নম্বর নক্ষত্রে ধনু রাশিতে, কারণ হচ্ছে 20 নম্বর নক্ষত্র হচ্ছে পূর্বসারা নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে শুক্র কালচক্রের দ্বিতীয় পতি। তাহলে ধনের অধিপতি নবমভাবে, ধনের অধিপতি নক্ষত্রে বসে আছে, আর শনি হচ্ছে দশম একাদশপতি কালচক্রে। তাহলে তার একটা স্থায়ী অর্থ যোগ থাকবে। আর এই রকমভাবে নাক্ষত্রিক বিচার, ধরুন কারোর বুধ কর্কট রাশিতে বসে আছে, কারোর যদি থাকে কর্কট রাশিতে বসে আছে এবং 7 নম্বর নক্ষত্রে, তাহলে কি হতে পারে ফল? তার বাড়ির কাছে চতুর্থ ভাব, তার বাড়ির কাছে, কালচক্রের চতুর্থ ভাব হচ্ছে কর্কট, তার বাড়ির কাছে দেখবেন যে স্কুল, কলেজ, এমনকি তারপরে ধর্মস্থান, তারপরে হচ্ছে সেখানে বাজার, সমস্ত কিছু কিন্তু তার বাড়ির সামনে থাকবে। এটা হলো কারণ হচ্ছে ওই বৃহস্পতির নক্ষত্রে বসেছে, বৃহস্পতি নবম এবং দ্বাদশপতি কালচক্রে। তাহলে ধর্মস্থান থাকবে, বাড়ির কাছে, এগুলো কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে গ্রহ তার কোন ঘরে বসছে, তার নক্ষত্রের মধ্যে দিয়ে ফল দেয়। আমি বেশ কিছু আপনাদের কাছে উপস্থাপনের চেষ্টা করলাম, আপনারা এগুলো মিলিয়ে নেবেন। দেখেন, নাক্ষত্রিক বিচার হচ্ছে মেন বিচার, যে গ্রহ লগ্ন থেকে কোথায় বসেছে এবং সেই গ্রহ সেই ঘরটায় কোন নক্ষত্রে বসেছে, তার ফলাফল কি হতে পারে। তা আপনাদের যদি এই রকমভাবে গ্রহগুলো বসে আছে তার ফল যদি জানতে চান, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা এরকম জাতীয় জ্যোতিষীদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখবেন এর ফলাফল কিন্তু ভিন্ন ভিন্ন গ্রহ ভিন্ন ভিন্ন ঘরে বিভিন্নভাবে ফল দিয়ে থাকে। এর ফলাফল কিন্তু ডেস্টিনিতেই আপনাদের থাকবে, তার জন্যই এটা হয়ে থাকে। যাই হোক, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় মা তারা।